আমি এই আমডাঙ্গার মাটিতে দাঁড়িয়ে বলতে চাই 1859 খ্রিস্টাব্দ আমরা ভুলিনি। এই ভারতবর্ষ তথা বাংলার মাটিতে নীলকর সাহেবরা নীল চাষীদেরকে নীল চাষ করতে বাধ্য করেছিল, কিন্তু পাশের কৃষ্ণনগর নদিয়া জেলার মধ্যে ওই কৃষ্ণনগরের চৌগাছা নামের একটি ছোট্ট গ্রাম, সেখানে বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাসরা নীলকর সাহেবদের বিরুদ্ধে ওই চৌগাছার মাটিতে একটা ছোট করে প্রতিবাদ সভা করেছিলেন। সেই প্রতিবাদের আজ বাংলা তথা বাংলাদেশের মাটিতে ছড়িয়ে পড়েছিল। নীলকর সাহেবরা পিছিয়ে উঠতে বাধ্য হয়েছিল। সেই প্রতিবাদে পাবনায় নেতৃত্ব দিয়েছিলেন হিন্দু মায়ের সন্তান মহেশ বন্দ্যোপাধ্যায়, মালদায় নেতৃত্ব দিয়েছিলেন কে? আমার আপনার মুসলিম মায়ের সন্তান রফিক মন্ডল, পাশেই অশোকনগরে নেতৃত্ব দিয়েছিলেন হিন্দু মায়ের সন্তান মেঘাই সর্দার, অপরদিকে খুলনায় নেতৃত্ব দিয়েছিলেন মুসলিম মায়ের সন্তান কাদের মোল্লা। এভাবে হিন্দু মুসলিম পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই বাংলা তথা ভারতবর্ষের মাটি থেকে ইংরেজ অত্যাচারী শাসক শক্তিকে উপড়ে ফেলেছিল। আজকে মোদী সরকার ভুলে যাচ্ছে। আসলে ভুলে যাওয়ার একটা কারণ রয়েছে, কারণ কাশ্মীরের মুখ থেকে যখন 370 ধারা তুলে দিয়েছিল এই ভারতবর্ষের মুসলমানরা তখন লড়াই করেনি, সংগ্রাম করেনি, আন্দোলন করেনি। আশিফাকে যখন গণধর্ষণ করে মুসলিম পরিবারের কন্যা হওয়ার জন্য মারা হয়েছিল, আমরা তখন ঘুমিয়েছিলাম, সবর করেছিলাম। জুনাইদকে যখন পিটিয়ে পিটিয়ে হত্যা করা হলো ট্রেনের মধ্যে, আমরা বাংলা তথা ভারতবর্ষের মুসলমানরা তখনও সবর করছিলাম। যখন আফরাজুলকে হত্যা করা হলো তখন আমাদের চেতনা ফেরেনি। যখন তাবরেজ আনসারীকে দড়ি দিয়ে বেঁধে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হলো তখন আমরা জাগতে পারিনি। বিছখান থেকে মোদী সরকারের একটু সাহস হয়ে গেল, অক্সিজেন পেয়ে গেল। আর অক্সিজেন পেয়ে যাওয়ার পরে পরেই কোথায় টার্গেট করেছে ভাবলে অবাক হয়ে যাবেন। এখনো সময় আছে, আমাকে আপনাকে জাগতে হবে। একটু স্মরণ করিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন। এই মোদী সরকার চিন্তা করে নিয়েছে এই ওয়াকফ সম্পত্তি তো হলো মুসলমানরা দান করে দিয়েছে আল্লাহর নামে, অর্থাৎ ভারতবর্ষের মুসলমানরা জানে ওয়াকফ মানে হচ্ছে আল্লাহর সম্পত্তি। আর সেই আল্লাহর সম্পত্তি যখন আমি অ্যামিটমেন্ট বিলের নামে গ্রাস করার চিন্তা করছি, যদি মুসলমানদের মধ্য থেকে তেমন কোন আন্দোলন না হয়, তেমন কোন আওয়াজ না ওঠে, তেমন কোন লড়াই না সংগঠিত হয়, তাহলে আমার পক্ষে সহজ হয়ে যাবে আগামী দিনে মুসলিম প্রপার্টি অ্যামিটমেন্ট বিল এনে মুসলমানদের বসত বাড়িগুলোকে দখল নেওয়াটা। তাই মনে রেখে দেবেন বন্ধু, আজকে যদি আল্লাহর পক্ষে দাঁড়িয়ে আল্লাহর সম্পত্তিকে রক্ষা করবার জন্য এই মোদী সরকারকে আমরা যদি দমাতে না পারি, আমরা যদি হেলাতে না পারি, আমরা যদি টলাতে না পারি, আমরা যদি পিছোতে না পারি, তাহলে আগামী দিনে আমার আপনার বাড়িগুলো এই মোদী সরকার মুসলিম প্রপার্টি অ্যামিটমেন্ট বিল এনে দখল নিয়ে নেবে। তখন আমাদের সামনে আর কোনো রাস্তা থাকবে না। এবার আসুন, কেমন করে লড়াই করতে হবে? আমরা কাদের উত্তরসূরি জানেন? আমরা কাদের উত্তরসূরি ভুলে গেছেন? গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, জিটি রোড, টাইম দেখছেন খুব সম্ভবত সময় সংক্ষেপ, শর্টে বলছি শুনে রেখে দেন। গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের উপরে ব্রিটিশ পিরিয়ডে মাইলের পর মাইল রাস্তা, রাস্তার দুধারে যত গাছ ছিল, আমাদের বাবা কাকারা, আমাদের পর দুটো দাদুরা, আমাদের মতো সন্তানদের এই সুন্দর ভারতবর্ষ সার্বভৌমত্ব সহিষ্ণুপূর্ণ একটা সম্প্রীতির ভারতবর্ষ উপহার দেওয়ার জন্য ইংরেজ ব্রিটিশ সরকারের একের পর এক বুলেটের গুলিকে নিজেদের সিনাকে ভেদ করে ওই মাটিতে লাশ হয়ে শুয়ে পড়েছিল। এই সুন্দর ভারতবর্ষ আমাদের মতো
নাতিপোতাদেরকে দেওয়ার জন্য এই ভারতবর্ষের আলেম ওলামারা, আমাদের পরদাদুরা ইংরেজদের দড়িতে ওই ক্রান্টাং রোডের উপরে যত গাছ ছিল প্রত্যেকটা গাছে নিজেদের দড়িটা মাথায় গলায় পরিয়ে নিয়ে ফাঁসির দড়িতে ঝুলে ঝুলে মৃত্যুকে বরণ করেছে। আজকে তারা কবরস্থ হয়ে গিয়েছে। এই সুন্দর ভারতবর্ষ আমাদেরকে পাইয়ে দিয়ে আজকে ওই সমস্ত স্বাধীনতা সংগ্রামী আলেম ওলামা আমাদের দাদুদের কবরের উপরে যে সরকার বুলডোজার চালানোর চেষ্টা করছে, সেই সরকারের বিরুদ্ধে আমরা তাদের নাতিপোতা হয়ে আরেকবার এই কেন্দ্রীয় সরকারের কাছে নিজেদের সিনা পেতে দিয়ে গুলি খেতে প্রস্তুত আছি, তাদের ফাঁসির দড়িতে ঝুলতে রাজি আছি। তথাপিও এই বিলকে মানতে পারবো না। আল্লাহর পক্ষে দাঁড়িয়ে এই বিল প্রত্যাহার করিয়ে ছাড়বই ছাড়বই ছাড়বই, এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সময় থাকলে দু চার কথা আলোচনা করতাম। ভাইজান আসবেন মাইকে।